আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আজকে টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে কথা বলবো ডু হোয়াইল লুপ নিয়ে। গত পর্বে আমরা দেখেছি হোয়াইল লুপ। তো ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপের মধ্যে সাদৃশ্য রয়েছে, এমনকি ফর লুপের সাথেও সাদৃশ্য রয়েছে। তো আজকে আমরা ডু হোয়াইল লুপ দেখব এবং আগের মতোই ডু হোয়াইল লুপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দেখাবো। তো আজকে আপনাদের কাজ হবে আপনারা 10 থেকে 1 পর্যন্ত উল্টা করে আপনারা আজকে ট্রাই করে দেখবেন, কারণ হোয়াইল লুপ, ফর লুপ এবং ডু হোয়াইল লুপ এগুলো সবই লুপের মধ্যে এবং এদের মধ্যে যথেষ্ট সাদৃশ্য রয়েছে। তো আশা করি আপনারা আজকে পারবেন। তো চলুন আমরা ডু হোয়াইল লুপের স্ট্রাকচারটা সম্পর্কে জেনে নেই। প্রথমে ঠিক আগের মতো ইনিশিয়ালাইজেশন পার্টটা আমাদেরকে দিয়ে দিতে হবে। হোয়াইল লুপের মতো ইনিশিয়ালাইজেশন পার্ট থাকবে এখানে, তারপরে থাকবে ডু, প্রথমে ডু, তারপরে লুপের বডি, তারপরে বডির শেষে থাকবে হোয়াইল এবং এখানে হোয়াইলের মধ্যে থাকবে কন্ডিশন এবং কন্ডিশনের পরে অবশ্যই এখানে একটি সেমিকোলন থাকবে। এর আগের কিন্তু হোয়াইল লুপে বা ফর লুপে কিন্তু সেমিকোলন ছিল না। ডু হোয়াইলের ক্ষেত্রে অবশ্যই সেমিকোলন থাকবে, জিনিসটা আপনারা অবশ্যই মনে রাখবেন। এবং আমাদের ইনিশিয়ালাইজেশন পার্ট থেকে কন্ডিশন পর্যন্ত পৌঁছানোর জন্য ঠিক আগের মতোই ডু হোয়াইল লুপ বডির মধ্যে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট থাকবে। সো আপনারা বুঝতে পারছেন যে হোয়াইল লুপ এবং ডু লুপ এর মধ্যে পার্থক্য খুবই নগণ্য। কারণ দেখুন, ডু হোয়াইলের ক্ষেত্রে একবার বডিটা এক্সিকিউট হবে, তারপরে কন্ডিশনটা চেক করবে হোয়াইলে এসে। কিন্তু আমাদের এর আগে কি ছিল, হোয়াইলের বডির মধ্যে ঢোকার সময় আগে কন্ডিশনটা চেক করে তারপরে হোয়াইলের বডির মধ্যে ঢুকতো, লুপের বডির মধ্যে ঢুকতো। কিন্তু এক্ষেত্রে হয়েছে কি, অবশ্যই ন্যূনতম একবার বডিটা এক্সিকিউট হবে, তারপরে কন্ডিশন চেক করবে। এটা হচ্ছে এর মধ্যে পার্থক্য। তো চলুন আমরা আগের মতন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দেখি। প্রথমে আমাদের ইনিশিয়ালাইজেশন পার্টটা ডিফাইন করে দিতে হবে। সেক্ষেত্রে ইন্টিজার i ইকুয়াল টু আমরা 1 ধরলাম, কারণ আমাদের স্টার্টিং পয়েন্ট হবে 1। তারপরে আমাদের কন্ডিশনটা আমরা ঠিক করে দেই, অর্থাৎ আমাদের কতক্ষণ পর্যন্ত লুপটি চালাবো সেটি হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত পৌঁছালেই লুপটি থেমে যাবে, অর্থাৎ চলবে 1 থেকে 10 পর্যন্ত। তাহলে আমাদের কন্ডিশনটি দাঁড়াবে a লেস দ্যান ইকুয়াল টু 10, অর্থাৎ এর মান যতক্ষণ পর্যন্ত 10 এর কম হবে অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত লুপ চলতে থাকবে। এবং এই এন্ডিং পয়েন্ট অর্থাৎ 10 আসার জন্য 1 থেকে আমাদেরকে অবশ্যই এক এক করে ইনক্রিমেন্ট করতে হবে, অর্থাৎ i প্লাস প্লাস। আমরা আগের মতোই ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করলাম এবং আমরা কি প্রিন্ট করব সেটাও দিয়ে দিই, printf \n %d এবং কার ভ্যালু প্রিন্ট করব i এর ভ্যালু। সো বিষয়গুলো অনেকটাই আগের মতো, আপনারা ফর লুপ এবং হোয়াইল লুপে যথেষ্ট সাদৃশ্য দেখে এসেছেন বিষয়গুলো। তো আশা রাখি আপনাদের আজকে বোঝাটা অনেক সহজ হবে। তাহলে আমি আরেকবার আপনাদেরকে বলি, শুরু হবে 1 থেকে, চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত 10 না হবে এবং প্রতিবার লুপ ঘোরার সময় ইনক্রিমেন্ট ভ্যালুটার জন্য এক এক করে i এর ভ্যালু বাড়তে থাকবে। দুঃখিত, আমি এখানে a লিখেছি, এখানে হবে i। সো প্রতিবার একবার করে লুপ ঘোরার সময় i এর ভ্যালু এক এক করে বাড়তে থাকবে, অর্থাৎ ইনক্রিজ হতে থাকবে। তো চলুন তাহলে আমরা এক্সিকিউট করে দেখি। দেখুন এখানে 1 থেকে 10 পর্যন্ত এসেছে। তাহলে বুঝতেই পারছেন স্টার্টিং পয়েন্ট ছিল 1 এবং এন্ডিং পয়েন্ট ছিল 10। যতক্ষণ পর্যন্ত রিলেশনটি অর্থাৎ কন্ডিশনটি সত্য হয়েছে ততক্ষণ পর্যন্ত লুপ একবার করে ঘুরেছে এবং প্রতিবার লুপ ঘোরার সময় i এর মান এক এক করে ইনক্রিজ হয়ে গেছে। আর যেই মাত্রই কন্ডিশনটি মিথ্যা হয়ে গেছে, অর্থাৎ 10 এর উপরে ভ্যালু চলে গেছে i এর, তখনই এই লুপটি ব্রেক করেছে। এখন আপনাদের কাজ হবে 10 থেকে 1 পর্যন্ত আপনারা অবশ্যই বাসায় প্রিন্ট করার চেষ্টা করবেন। আশা রাখি আজকের পর্বটি বুঝতে পেরেছেন। যদি আপনাদের পরবর্তীতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে অথবা আমার ইমেইলে জানাবেন। আমি আমার ইমেইলটি ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। আমার ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।